শুনুন, যারা অন্যায় করেছে তারাই কিন্তু আজকে গদ্দারিটা বেশি করছে। পার্টি কোনোদিন কারো কাছে পয়সা করি নেয়নি। কিছু বেনজল ক্ষমতায় যারাই থাকে ঢুকে যায় এবং তারা সুযোগটা নেয়। আবার যখন অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখন সেখানে তারা চলে যায়। যারা ভাবছেন এরা তাদের অ্যাসেট, তারা কিন্তু অ্যাসেট নয়। ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি। কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব যাতে এই ধরনের লোক আর না আসে। আর আমি সারা জীবন বলে এসেছি, তৃণমূলটা নেতাদের জন্য নয়, কর্মীদের জন্য। আমার কর্মীরা সাথে থাকলেই হবে। নেতারা ভয় পায়, কর্মীরা ভয় পায় না। মমতা ব্যানার্জির এই বক্তব্য শুনে মানে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। মানে যারা নাকি অন্যায় করেছে তারাই এখন নাকি গাদ্দারি বেশি করছে, আর কিছু বেনেজল নাকি যারা ক্ষমতায় থাকে সেদিকেই ঢুকে যায়। এবং যারা চলে গেছেন নাকি মমতা ব্যানার্জি বলছেন এখন তিনি বেঁচে গেছেন, আবার তিনি দলটাকে নতুন করে গঠন করবেন, বানাবেন। আবার সবথেকে অবাক লাগছে, তিনি নাকি শুরু থেকেই বলে আসছেন যে তৃণমূলের সম্পদ এই নেতারা নয়, তার সাথে নাকি কর্মীরা থাকলেই হয়ে যাবে। কারণ নেতারা ভয় পান, কর্মীরা ভয় পান না। তো এই সমস্ত বক্তব্য শুনে সত্যি হাসি পাচ্ছে, হাসি, কাঁদবো কেন। এবং ভিডিওটা দিলাম এই কারণে যে সাধারণ মানুষকে, মানে ওই যে বললেন না কর্মী, নেতাদের দরকার নেই। মানে কর্মীরা যুদ্ধ করবেন, মরবেন, মারকাট করবেন, করার পরে দলটাকে ক্ষমতায় আনবেন, যেমন 11 সালে এনেছিলেন। আর তারপরে এই যে বেনেজল, মানে মমতা ব্যানার্জি থাকাকালীন বেনেজলগুলো ঢুকে গেল, তারা নিজেদের চুরি চামারি করে পৈতৃক সম্পত্তি তৈরি করে নিল। এখন মমতা ব্যানার্জি বলছেন পার্টি নাকি 1 টাকাও নেয়নি, কিছু বেনেজল নিয়েছে, তারাই গাদ্দারি করছেন। তো প্রশ্ন, আপনি কি করেছিলেন? এই দলটা সর্বশান্ত হয়ে যাওয়ার পর এখন আপনি টের পেলেন যে এই বেনেজলরাই গাদ্দারি করেছে, আবার এরাই টাকা খেয়েছেন, পার্টি টাকা খায়নি। তো অ্যাকচুয়ালি পার্টির সম্পদ তো ছিল কারা? এরাই। আর এই যে গাদ্দার বলছেন, গাদ্দারি কাদের বলছেন বুঝতে পারছি না। দুই একটা নাম বলি, ওই জুন মালিয়া, শতাব্দী রায়, দীপক অধিকারী, আর এদিকে জগদীশচন্দ্র বাসুনিয়া, এরকম অনেক আছেন। এবং এরা যে আপনার দলের সম্পত্তি ছিল, অ্যাসেট ছিল, এটা কি করে এখন অস্বীকার করবেন? কারণ আপনার হয়েই এত বিষাক্ত ভাষণ মেরেছেন এরা। আর যেহেতু এখন দল ছেড়ে চলে গেলেন এরা সুবিধাবাদী, তো আজকের ডেটে আপনার এই মন্তব্য বা এই বক্তব্য এটা জনসাধারণ কি করে মেনে নেবেন? কারণ আপনি যেটা বললেন যে নেতারা আপনার দলের সম্পদ নয়, আপনার সম্পদ হচ্ছে সাধারণ কর্মীরা। সেই কর্মীরা আপনার জন্য, বামফ্রন্টকে হারানোর জন্য কত প্রাণ দিয়েছেন, কত যুদ্ধ করেছেন। এটা বাস্তব যে তারা ভয় পান না। কারণ এই সাধারণ কর্মীরা কারা? এই সাধারণ মানুষ, বুথ লেভেল, আপনার পঞ্চায়েত লেভেল, এই সাধারণ মানুষ। তো এদেরকে এগিয়ে দিয়েই তো রাজত্বে ক্ষমতায় আসলেন, মারকাট করে এদেরকে ভুলভাল বুঝিয়ে এগিয়ে দিয়ে। কিন্তু যখন ক্ষমতায় আসলেন তখন আপনার দলের সম্পদ কারা হলো? এমএলএ, বিধায়ক, এমপি, এই এরাই। এবং আপনার প্রথম সারিতে এরা জায়গাও পেল, কিন্তু সাধারণ কর্মীরা কি জায়গা পেয়েছে? পায়নি। আর আজকের দিনে আপনার এই অবাক করা গল্প শুনে আরও মনে হয় যে আপনি আরও সাধারণ মানুষকে উৎসাহিত করছেন যে আসুন নতুন করে দল তৈরি করি, নতুন করে মরতে হলে সাধারণ মানুষ মরবে, সাধারণ মানুষ মারকাট করবে। কারণ বলেই তো দিলেন নেতারা ভয় পান কিন্তু সাধারণ মানুষ ভয় পান না। সত্যি এটা হাস্যকর। সাধারণ মানুষ আপনার চালাকি ধরে নিয়েছে, সব বুঝতে পারছে। কাজেই মনে হয় না আর সাধারণ মানুষ আপনার এই ফাঁদে পা দেবে। মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন হয়েছেন। বলবেন আপনাদেরও যা বলার, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।